This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যেটা একটু আগে আমরা জানাচ্ছিলাম, আজকে আদালতে পেশ করা হবে শতদ্রুকে, তাকে গ্রেফতার করা হয়েছে আর আদালতে পেশ করা হবে আজকে। সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পেশ করা হলো শতদ্রুকে এই মুহূর্তে, শতদ্রু দত্ত তাকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হলো। আপনাদের সামনে আমরা রাখছি টিভি 9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। যুব ভারতীতে বিশৃঙ্খলা, যারা সরকারি কর্মী যারা রয়েছেন তাদের ওপর হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর, এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই শতদ্রু দত্তকে আমরা দেখলাম এয়ারপোর্ট থেকেই কিন্তু তাকে গ্রেফতার করা হচ্ছিল আর আজকে তাকে এখন বিধাননগর আদালতে পেশ করা হচ্ছে। আমরা সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি যে সময় গাড়ি থেকে নামিয়ে তাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের ভিতরে, তখন আজকে পেশ করা হবে। সুশোভন আমাদের প্রতিনিধি আরো এই মুহূর্তে কি পরিস্থিতি জানাতে পারবেন সুশোভন? তিনি কিন্তু কোনো কথা স্বাভাবিকভাবে। সুশোভন, তোমার কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটু যদি সরে যাওয়া যায়। দেখো একেবারে দত্তকে নিয়ে আসা হয়। সুশোভন তুমি সঙ্গে থাকো, তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম। আমরা দুটো ছবি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। গতকালের যুব ভারতীতে যে তাণ্ডব চলেছিল সেই ছবি দেখছেন, কিভাবে পুলিশের ওপর চেয়ার ছোড়া হচ্ছে, যা যা ছিল সেখানে সেই মুহূর্তে যারা দর্শক ছিলেন সেখানে পুলিশের দিকে সেই সমস্ত জিনিস ছুড়ে দেওয়া, সরকারি কর্মীদের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, এই সমস্ত অভিযোগে শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়, যিনি কিনা মূল উদ্যোক্তা ছিলেন এই গোটা অনুষ্ঠানের। যখন তিনি এয়ারপোর্টে যান মেসিকে ছাড়তে, ঠিক সেই সময় এয়ারপোর্ট থেকেই শতদ্রু দত্তকে পুলিশ গ্রেফতার করার আজকে বিধাননগর আদালতে পেশ করা হচ্ছে। সুশোভন কাছে যাব। সুশোভন, দেখো শতদ্রু দত্তকে নিয়ে আসা হয়েছে, সাংবাদিকরা একাধিকবার প্রশ্ন করলেও সে কোনো রকম উত্তর দেয়নি। স্বাভাবিকভাবেই শতদ্রু দত্তকে নিয়ে আসার পর পুলিশের তরফ থেকে কি আবেদন থাকে, এমনকি পুলিশ পরবর্তীকালে আদালতে কি বলে, শতদ্রু দত্তের আইনজীবী তারা কি বলে, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তুমি জানো ইতিমধ্যে হিংসা ছড়ানো সহ একেবারে পুলিশকে আঘাত করা, সরকারি কাজে বাধা দান, একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। স্বাভাবিকভাবেই শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ শতদ্রু দত্তকে গ্রেপ্তার করার পরেই দেখা গেল যে আজকে একেবারে সকালবেলা বিধাননগরে আদালতে পেশ করা হয়েছে। অর্থাৎ শতদ্রু দত্তকে যখন আদালতে পেশ করা হবে তার আইনজীবী কি বলে, অপরদিকে সরকারি আইনজীবী কি বলে, তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকো সুশোভন, আমরা ছবিটা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি এবং অবশ্যই আজকে তাকে পেশ করা হচ্ছে। আর কিছুক্ষণ পর বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আদালতে, বিচারপতির সামনে ঠিক কি কি বলা হলো আইনজীবীদের তরফে এবং শেষ পর্যন্ত কি অবজারভেশন আসে, এই বিষয়গুলো আমাদের নজরে থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা দুটো ছবি দেখাচ্ছি। একদিকে শতদ্রু দত্ত, তাকে গতকাল গ্রেফতারির পর আজ বিধাননগর আদালতে পেশ করা হলো, আর যে ঘটনার জন্য তাকে গ্রেফতার করা হচ্ছে ডান দিকে সেই ছবিটা দেখতে পাচ্ছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের ওপর হামলা, সরকারি কর্মীদের ওপর হামলা এবং সমস্ত এই যে তাণ্ডব চলেছে এই সব কিছুর জন্যই কিন্তু গতকাল আমরা দেখতে পেলাম বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেফতার আর আজ আদালতে পেশ।